প্রথম মুসলমান ও গোপন দাওয়াত, ইসলামিক জীবন শুরু। সিরাত পর্ব ৮। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, গত পর্বে আমরা জেনেছি কিভাবে হেরা গুহায় প্রথম ওহী নাজিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আজকের পর্বে আমরা জানব কিভাবে তিনি প্রথম মুসলমানদের দাওয়াত দিতে শুরু করলেন এবং কিভাবে গোপনভাবে ইসলাম প্রচার শুরু হলো। প্রথম মুসলমান, প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বিশ্বাস করলেন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা, পবিত্রতা ও আল্লাহর নির্দেশের প্রতি। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফলও প্রথম বিশ্বাসী হন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওয়ারাকা ইবনে নৌফল প্রথম সহায়ক ও প্রেরণা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। গোপন দাওয়াতের সূচনা। মক্কার জনসমাজ এখনও অন্ধকার যুগে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন প্রকাশ্যে প্রচার এখন ঝুঁকিপূর্ণ, তাই শুরু হলো গোপন দাওয়াত। প্রথমে দাওয়াত দেওয়া হয় ঘরে ঘরে, বিশ্বাসযোগ্য বন্ধু ও আত্মীয়দের কাছে। এই পর্যায়ে দাওয়াত দেওয়া হয় যে কেউ তা সাধারণ মানুষের কাছে প্রকাশ করতেন না, কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকচ করত বা বিদ্বেষ দেখাতো। প্রথম গোপন সমর্থক। প্রথমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম কিছু মুসলিম ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু। গোপন দাওয়াতের মাধ্যমে মানুষকে আল্লাহর একত্ব ও ন্যায় বিচারের দিকে আকৃষ্ট করা হতো। কঠিন পরিস্থিতি। গোপন দাওয়াত শুরু হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারপাশের সমাজ ছিল শত্রুপ্রবণ। মূর্তি পূজা প্রচলিত, মানুষ ব্যস্ত ছিল অনৈতিক কাজের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতে শুরু করলো অবিশ্বাসী, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধৈর্য, সততা ও দৃঢ়তা ছিল অসাধারণ। এ থেকেই শেখা যায় গোপনভাবে হলেও সত্য প্রচার গুরুত্বপূর্ণ। ইসলাম শিক্ষা। প্রথম মুসলিমরা শুধু বিশ্বাস গ্রহণ করলেন না, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে শিক্ষা নিতে লাগলেন। নামাজ শেখা, দোয়া করা, সত্য ও ন্যায় বিচারে অবিচল থাকা। ধীরে ধীরে এই ছোট গোষ্ঠী বেড়ে বনতে লাগলো মক্কার ইসলামী সম্প্রদায়। ধৈর্য ও দৃঢ়তা। প্রিয় দর্শক, খেয়াল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোপন দাওয়াত শুরু। অত্যন্ত ক্ষুদ্র সম্প্রদায়, বিপদ ও শত্রুদের চাপ, তারপরও তিনি হার মানেননি। এটাই আমাদের শিক্ষা। আল্লাহর পথে ধৈর্যই প্রথম শক্তি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। প্রতিকূলতার মধ্যেও সমর্থন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ধৈর্যশীল সমর্থন এবং ঘনিষ্ঠ বন্ধুদের বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তিশালী করল। ভাই ও বোনেরা, আমরা বুঝতে পারি সত্য প্রচারের জন্য প্রথমে কম মানুষ হলেও ধৈর্য, সততা ও আল্লাহর সহায়তা সর্বদা প্রয়োজন। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের চরম বৈপরীত্য ও বাধার মধ্যেও ইসলামের দাওয়াত প্রকাশ্যে শুরু করলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সাবস্ক্রাইব করে আমাদের সিরাত সিরিজের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও দৃঢ়তা সত্য প্রচারের তৌফিক দিন।
আমিন।